মাসে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা খুব সহজ। কতটুকু করতে পেরেছি, এখন হিসাব নিকাশের পালা। কতটুকু করতে পারলাম, কতটুকু যোগ্যতা আমার ভেতরে গুনাহ বর্জনের তৈরি হয়েছে, অপরাধ বর্জনের কতটুকু অভ্যস্ততা আমার ভেতরে আসছে, এটাকে এখন পরিমাপ করার বিষয়, মুহাসাবার বিষয়, হিসাব নিকাশের বিষয়। কারণ খুব দ্রুত সময় চলে যাচ্ছে, খুব দ্রুত মাস এটা সমাপ্তির পথে চলছে। পরিবারকেও জাগিয়ে তোলা এটা আরেকটি সুন্নাহ। সেই জন্য সাহারির সময় বলেছিলাম, বাচ্চাদেরকেও জাগিয়ে তুলুন বরকতের এই সময়ে, তারাও যেন বরকত বঞ্চিত না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি আমল হলো শেষ দশকে বাচ্চাদেরকেও জাগিয়ে তোলা, পরিবারকে জাগিয়ে তোলা। পরিবার কিছু আল্লাহর কাছে চাবে, ইবাদত করবে, ঘরে ইবাদতময় পরিবেশ হবে, কান্নার আওয়াজে পরিবেশ ভারী হবে, ঘরের মধ্যে এক প্রাণবন্ত অবস্থা, এক পরিবেশ তৈরি হবে, পবিত্র এক পরিবেশ, এক সৌরভময় পরিবেশ তৈরি হবে, ইবাদতের এক সুগন্ধি ঘরের মধ্যে এটা মোহিত হবে, ঘরকে চারপাশকে মোহিত করবে। আশপাশের মানুষ দেখবে ঘর থেকে আল্লাহর প্রেমে কান্নার আওয়াজ আসছে, মুমিনের হৃদয় বিগলিত হবে। পাশের ঘরের লোক ঘুম থেকে উঠে ওযু করে যায়, নামাজ দাঁড়িয়ে যাবে। পরিবেশ মানুষকে প্রভাবিত করে। আমি যদি আমার পরিবেশকে সুন্দর করি, পবিত্র করি, ইবাদতময় করি, তো আমার পাশের লোকদের মধ্যে এরা এক চেতনা সৃষ্টি করবে। কত ফলপ্রসূ কাজ এবং কত গভীর চিন্তা এবং দূরদর্শিতার সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকেও ইবাদতে অভ্যস্ত করতেন। এবং এখানে শুধু নিজে আপনি নাজাতের জন্য মসজিদে আসলেন, আপনার সন্তানকে মসজিদে আনলেন না, এটা কিন্তু আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে না। এটা যেমন আপনার দায়িত্ব মসজিদে আসার, আপনার সন্তানকে মসজিদমুখী করার দায়িত্ব আপনার, আপনার স্ত্রীকে নামাজি বানানোর দায়িত্ব আপনার, আপনার স্ত্রীকে শালীনভাবে, শালীনতার সাথে ইসলামের ফরজ বিধান পর্দার সাথে পরিচালনা করাও কিন্তু আপনার দায়িত্বের মধ্যে পড়ে। ঈমানী দায়িত্ব, ঈমানী দায়িত্বগুলোর মধ্যে অন্যতম একটা দায়িত্ব হচ্ছে এটা আজকের চলমান যে পরিস্থিতি, ফিলিস্তিনের গাজার যে উত্তপ্ত পরিস্থিতি, যে হৃদয় বিদারক পরিস্থিতি আপনারা দেখেছেন, যে দৃশ্য সহ্য করার মতো নয়। শিশুদের অবস্থা, নারীদের অবস্থা, তারাই টার্গেট বেশি। 1000+ ছাড়িয়েছে, নিহত হয়েছে, শহীদ হয়ে গেছে। রোজা অবস্থাতে শহীদ, শিশু ক্ষুধার্ত অবস্থাতে শহীদ, মা বিলাপ করছে তার সন্তান ক্ষুধার্ত অবস্থায় দুনিয়া ছেড়ে চলে গেছে। বিশাল এক পাটা, এটার নিচে এক বাচ্চা পড়ে আছে, কাঁদছে উদ্ধার হওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য। বাচ্চারা দৌড়াচ্ছে, বলছে আল্লাহ, এই কথা জানান দিচ্ছে আমাদের তুমি ছাড়া আর কেউ নেই। কত কষ্ট করে দিয়েছ, তাদের সাথে তো আমাদের ঈমানের বন্ধন, ঈমানের কারণে আল্লাহ নবীর হাদিসের আলোকে আমাদের মধ্যেও তো সেই দুঃখবোধ জাগ্রত হয় তাদের জন্য। কি করছি আমরা? বা তারা যদি আল্লাহর কাছে ময়দানে মাহশারে আপিল করে, আমাদের বিরুদ্ধে বিচার দায়ের করে, সারা বিশ্বের মুসলিম শাসকদের বিরুদ্ধে, আরবের শাসকদের বিরুদ্ধে, মুসলমানদের অভিভাবকদের বিরুদ্ধে, যে আল্লাহ এরা আমাদের পাশে দাঁড়ায়, আমরা আল্লাহর কাছে কিছু পারি। এই অবস্থাতে দোয়া শুধু নয়, এই কাজ আমাদের করা চাই। ঈমানের দাবি ইসরায়েলের সমস্ত পণ্যকে বয়কট করা, এটা ঈমানের দাবি। আমরা অনেক কিছু তাদের ইউজ করি, সাবান শ্যাম্পু থেকে নিয়ে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস, তাদেরগুলো আমরা বেছে বেছে, সুপেয় পানি, বিভিন্ন কিছু আমরা খাচ্ছি, ঈদের সামনে খাওয়ার নিয়ত করেছি, এগুলো বর্জন করি। এটা ঈমানের বড় দাবি। অমুসলিমকে বয়কট করা, অমুসলিমের প্রোডাক্টকে বয়কট করা যথাসম্ভব, এটা ঈমানের দাবি। এই মুহূর্তে এটা করা চাই। যখন যে পদক্ষেপ গ্রহণ করা দরকার মুসলমানদের, সেই পদক্ষেপ গ্রহণ করা তার জন্য জরুরি। এখন আমরা প্রতিমন্ত্রিত করতে পারি আর্থিকভাবে অমুসলিমদের ক্ষতিগ্রস্ত করার নিয়তে তাদের প্রোডাক্টগুলো বর্জন করতে পারি,
এটা শুধু আমি দুঃখবোধ থেকে করলাম এমনটা নয়, এটা ইমানের দাবি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি। আল্লাহর নবী ঈমান, ইসলাম, দ্বীন, মুমিন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। তারাবিতে আপনারা এই আয়াত শুনেছেন। তোমাদের বন্ধু কারা? আল্লাহ তোমাদের সবচেয়ে বড় বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারদের ওয়ালি। ইমানদার কাকে বন্ধু বানায়? ইমানদারের বড় তো স্বয়ং রব্বুল আলামিন। ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, যে আল্লাহ যে বন্ধু তাকে আলোর পথ দেখাচ্ছে, জান্নাতের পথ দেখায়, সত্যের পথে আহ্বান করছে। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, এই আহ্বান আল্লাহ রেখেছেন আমাদের কাছে তারাবির নামাজের মধ্যে। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আর শয়তান কোন দিকে ডাকে? ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। শয়তান ডাকে যেন আমরা জাহান্নামী হই, আর আল্লাহ দেখেন ছিল শান্তির জান্নাতের দিকে আমাদের আহ্বান করছে। আল্লাহ রাসূল ইমানদারদের বন্ধু, ইমানদারগণ পরস্পর ইমানদারদের বন্ধু, ইমানদার ইমানদারের বন্ধু, মুমিন মুমিনের বন্ধু। সেজন্য তাদের এই পণ্যগুলো বয়কট করা ইমানের দাবি। আপনি কোক খাচ্ছেন, এটা বন্ধ করে দিন। না খেলে কি হবে? স্প্রাইট খাচ্ছেন, পেপসি খাচ্ছেন, আপনি চিন্তা করুন, আপনি কেএফসিতে খাচ্ছেন, চিন্তা করুন যে আপনি মুসলমানের রক্ত নিয়ে যারা খেলছে তাদেরকে আপনি খুশি করছেন। যখন মুখে দিবেন, সামনে আনবে, আপনি চিন্তা করুন আপনি কি খাচ্ছেন। আপনার সন্তান তো রক্তাক্ত পড়ে আছে। যাদের খাবার খাচ্ছেন তারা আপনার সন্তানকে মেরেছে, আপনার সন্তানকে রক্তাক্ত করে ফেলে রেখেছে, আপনি তাদের প্রোডাক্ট খাবেন? ওই সমস্ত মুসলমানদের সন্তানদের জায়গাতে আমরা আমাদের সন্তানদেরকে রাখি। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, সেই পরিস্থিতি যদি আমাদের হয়, আমরা একটু চিন্তা করি আমাদের অবস্থা কি হবে। যে চিন্তাটা আসবে সেই চিন্তা তারা করছে। সেই জন্য ইমানের দাবি, গায়রতের দাবি, আত্মমর্যাদা বোধের দাবি, ইমানদার আত্মমর্যাদা বোধ সম্পন্ন হয়। এটা দাবি হলো এই সময় তাদের পণ্যগুলো বয়কট করা এবং দোকানেও না রাখা। যার দোকানদার, তাদের ইমানি গায়রত হবে এটা, তাদের পণ্য আমি আমার দোকানে, আমার ডিপার্টমেন্টাল স্টোরে আমি রাখবো না, আমি রাখবো তাদের পণ্য। এটা আমার ইমানের দাবি, আমার ইমানের গায়রত এটা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবার কাছে উদাত্ত আহ্বান রাখছি এই বিষয়ে, ইসরায়েলি পণ্যগুলো আমরা বয়কট করি। এগুলোকে আমাদের খাদ্যাভ্যাস থেকে আমরা বর্জন করি। যেগুলো খাবারের বিষয় আছে, না খেয়ে থাকলে কি হবে? কেউ তো না খেয়ে মরে যাবে না। এখন না খেলেই বরং মানুষ বাঁচে, খেলেই মানুষ মরে। তো রমাদানের শেষ দশক আমার প্রিয় ভাই, আমলের সাথে প্রাণবন্ত থাকুন, দোয়ায় অধিক হারে মগ্ন থাকুন, বেশি বেশি দোয়া তাওবা ইস্তেগফারের সাথে থাকুন। রমাদানের শেষ দশকের অন্যতম একটি বড় আমল ইতিকাফের আমল। ইতিকাফ মানে মসজিদে শেষ 10 দিন রোজার সাথে অবস্থান করা। এটা সুন্নতে মুআক্কাদা কিফায়া। কোন মহল্লার মসজিদে যদি একজনও না বসেন, সারা মহল্লার মানুষ গুনাহগার হবে। আর যিনি বসলেন, তার ব্যাপারে মহল্লাবাসীর কর্তব্য হলো তার খোঁজ খবর রাখা, তার দেখভাল করা, সুবিধা অসুবিধাগুলো দেখা, কোনো সমস্যা হচ্ছে কিনা। কেন? এটা তার প্রতি তার ইহসানের প্রতিদান, জবাব। কারণ সে আমাদেরকে বসে মসজিদে ইতিকাফে গুনাহ থেকে বাঁচিয়ে দিয়েছে। সুতরাং আমাদের দায়িত্ব তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সুবিধা অসুবিধাগুলো আমাদেরকে দেখা। ইতিকাফ মানে অবস্থান। ইতিকাফ রমাদানের শেষ দশকের এমন এক মর্যাদাপূর্ণ আমল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ইতিকাফ করেছেন। এক বছর ইতিকাফ করতে পারেননি, পরবর্তী রমাদানে 20 দিন ইতিকাফ করে দিয়েছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ আল-10 আল-আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু আল্লাহু তাআলা। ইন্তেকালের আগ পর্যন্ত তিনি ইতিকাফ করেছেন নিয়মিত। সুম্মা তাকাফা আজওয়াজুহু মিন বা'দ। নবীর ইন্তেকালের পর তার স্ত্রীগণ তাদের ঘরের মধ্যে ইতিকাফ করেছে। সেজন্য আমাদের মুমিন মুসলিম নারীগণও তাদের ঘরের নামাজের ইবাদতের জায়গাতে তারা সেখানে নির্জনে ইতিকাফ করতে পারে।
আর পুরুষের জন্য মসজিদে এসে ইতিকাফ করতে হবে। যে মসজিদে নামাজের জামাত হয় এমন মসজিদে ইতিকাফ এটা সম্পন্ন হয়। যেখানে মসজিদ যেখানে 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ হচ্ছে, জুমার মসজিদ নয়, সেখানে ইতিকাফ হয়। জুমা মসজিদে সওয়াব বেশি হবে। তো সেজন্য অনেকে ইতিকাফের নাম লিখিয়েছেন এখানে। আমি বলবো যে আরো আমরা ইতিকাফের নিয়ত করি। ইতিকাফের বড় একটা ফজিলত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুতাকিফ সম্পর্কে, যিনি ইতিকাফ করছেন তার সম্পর্কে, যে ইয়াজরি লাহু মিনাল হাসানাত কাআমিল হাসানাতি কুল্লিহা। ইতিকাফরত অবস্থায় থাকার কারণে নিজেকে মসজিদে আবদ্ধ করে রেখেছে, এর জন্য বাইরে অনেক সওয়াবের কাজে সে অ্যাটেন্ড করতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ইতিকাফের বরকতে বাহিরের যত সওয়াবের কাজ হয় সেই সমস্ত সওয়াবের কাজের সওয়াবগুলো আল্লাহ পাক তাকে না দিলেও তার আমলনামায় দান করে। অনেক বাইরে অনেক সওয়াবের কাজ আছে যেগুলো ইবাদত, ভালো আমল, অনেক আমল সে করতে পারছে না, নিষেধাজ্ঞা আছে, বাধ্যবাধকতা আছে, পাবন্দি আছে, সে বের হতে পারছে না। হাদিসে আসছে আল্লাহ নবীর নির্দেশনা, মুতাকিফ মিনাস সুন্নাহ আল্লা ইয়াখরুজ মিনাল মসজিদ লিহাজাতিন ইল্লা লিমা লা বুদ্দা মিনহু। একান্ত প্রয়োজন যেটা সেটা ছাড়া ইতিকাফ করে মসজিদ থেকে বের হতে পারবে না। বাইরে মানুষ ধরো জানাজা আদায় হচ্ছে, সে বের হতে পারছে না, কিন্তু আল্লাহ তাকে সওয়াব দিয়ে দিবে। এরকম যত কাজ বাইরে হয় সমস্ত আমলের সওয়াব মসজিদে বসেছে না করেও পেতে থাকবে। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? আমল না করেও সওয়াব প্রাপ্তি। এটা ইতিকাফকারীর ফজিলত মর্যাদা। ইতিকাফের বড় একটা তার সুফল হলো ইতিকাফকারী নিশ্চিতভাবে লাইলাতুল কদর পেয়ে যান। কারণ ইতিকাফকারী মসজিদে থাকেন, আমলে থাকেন, ইবাদত বন্দেগীতে থাকেন, যে কারণে ইতিকাফকারী লাইলাতুল কদর তার নসিব ভাগ্যে জুটে যায়। আর যার ভাগ্যে জুটে গেল ইতিকাফ লাইলাতুল কদর, সে তো সৌভাগ্যবান। ইতিকাফ করলে এর সুযোগ তৈরি হয়। ইতিকাফের বড় একটা তাৎপর্য হলো যে ইতিকাফ আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে। কারণ ইতিকাফকারীর কাজ কি? ইতিকাফকারী মসজিদে বসে, আল্লাহর ঘরে বসে ইবাদত বন্দেগী, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন কারীমের তিলাওয়াত, দোয়া, মুনাজাত, ইবাদতে দাঁড়িয়ে কখনো বসে সে 24 ঘন্টা সে আমলের মধ্যে আল্লাহকে পাওয়ার সাধনায় সে রত থাকে। এর জন্য ইতিকাফ এই পাপপঙ্কিলময় সমাজের, এই পাপাচারের সাইলাব সমাজ থেকে তাকে উদ্ধার করার এক দুর্গের ভূমিকা পালন করে ইতিকাফ। তার জন্য এক দুর্গ। যেমন মানুষ দুর্গে ঢুকে গেলে বাইরে থেকে বিপদ থেকে আত্মরক্ষা করতে পারে, নিজেকে বাঁচাতে পারে, সেফ জোন দুর্গ। মসজিদ হলো ইমানদারের জন্য একটা সেফ জোন। এখানে আসলে গুণামুক্ত পরিবেশে থাকার চেতনা জাগ্রত হয়, আল্লাহকে পাওয়ার একটা উদ্দীপনা তৈরি হয়। এই ইতিকাফ তাকে এই সুযোগ দান করে। এর জন্য আল্লাহ কেমন যেন বলেন কথা, যে 20 দিন যখন তুমি সিয়াম সাধনা করে তাকওয়ার অনুশীলন করে একটা যোগ্যতা তার ভেতরে তৈরি হয়েছে, তাকওয়ার নূর সৃষ্টি হচ্ছে অন্তরে, কিন্তু এখনো সে ঘরে আছে। ঘরের মহাব্বত, ফার্নিচারের মহাব্বত, আসবাবপত্রের ভালোবাসা, স্ত্রী সন্তানদের প্রতি ভালোবাসা এখনো তার অন্তরে আছে। আল্লাহকে পাওয়ার পূর্ব শর্ত হলো আল্লাহ ছাড়া বাকি সব কিছু ভালোবাসা, গায়রুল্লাহর ভালোবাসা অন্তর থেকে বের করা। এটা করলেই আল্লাহ অর্জন হবে। যদি হারাম সম্পর্কে জড়িয়ে যায় সে কোনদিন আল্লাহর মহাব্বত অর্জন করতে পারবে না। ওটা বড় বাধা সৃষ্টি করেছে আল্লাহকে পাওয়া। তো আল্লাহ বলেন যে এখনো তোমার মধ্যে একটা প্রাইমারি স্টেজের যোগ্যতা তৈরি হয়েছে মুত্তাকি হওয়ার। প্রাইমারি স্টেজের যদি এটাকে আরো বর্ধিত করতে চাও, আরো বেশি তুমি আমাকে পেতে চাও, এখন তোমার ভেতরে ঘর বাড়ির মহাব্বত আছে, ভালোবাসা আছে, আকর্ষণ আছে, ছেলেমেয়ের প্রতি আকর্ষণ আছে, ভালোবাসা আছে, সব ছাড়তে হবে। সব ছেড়ে 10 দিনের জন্য আমার ঘরে চলে আসো। পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা মসজিদ, আমার ঘর, এখানে চলে আসো। তুমি যদি এখানে এসে সাধনা করো, আমি আল্লাহ তোমাকে আমার ভালোবাসার সৌরভ দান করব। তোমাকে আমি আমার পবিত্র সান্নিধ্যের পবিত্র সৌরভ এবং
তোমাকে আমি সেই সান্নিধ্য দান করব, নৈকট্য দান করে দিব তোমাকে, তুমি আমার কাছাকাছি হয়ে যাবে। মানুষের একটা স্বভাব হলো বৈরাগ্য থাকার, মানুষ নির্জনতা চায়, এটা ন্যাচারালি মানুষ চায়। এটা একান্তে সে তার প্রেমাস্পদকে, যাকে সে ভালোবাসে তাকে একান্ত করে কাছে পেতে চায়, যেখানে আর কেউ থাকবে না, প্রেমিক আর তার প্রেমাস্পদ থাকবে। আমরা তো আল্লাহ প্রেমিক বান্দা, আমাদের প্রেমাস্পদ রব্বুল আলামিন। আল্লাহ প্রেমিক বান্দাও চায় তার হাকিকি প্রেমাস্পদের সাথে একান্তে নিভৃতে নির্জনে কথা বলা, তার কুদরতি চরণ ধরে তার কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া, তার সাথে প্রেমালাপ করা, এটা সে চায়, তার নেচার বলে, স্বভাব বলে, এটা চায়। কিন্তু ইসলাম তো বৈরাগ্যতা বাদকে পছন্দ করে না। এই জন্য ইসলাম একেবারে এটাকে স্বাধীনভাবে বান্দাকে ছেড়েও দেয় না। আবার ইসলাম মানুষের স্বভাব অনুকূলের ধর্ম হওয়ার কারণে তার স্বভাবকে কিছুটা মূল্যায়নও করে। সেই জন্য আল্লাহ তাআলা এই ইতিকাফের সিস্টেম রেখেছেন, যেন একজন আশিক প্রেমিক বান্দা আল্লাহকে একান্ত করে কাছে পাওয়ার মাধ্যমে তার ওই যে স্বভাব সুলভ যে আচরণ, প্রেমাস্পদকে একান্ত করে কাছে পাওয়ার মনোবাসনা, সেটা যেন তার পূরণ হয়। সেই জন্য আল্লাহ ইতিকাফের ব্যবস্থা রেখেছেন। এটা ইতিকাফের থিম এবং দর্শন। এই ইতিকাফের মাধ্যমে আল্লাহকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাযিল হয়েছিল রমাদানের শেষ দশে লাইলাতুল কদরে। হুব্বিবা ইলাইয়াল খালা হাদিসে আসছে, বুখারী হাদিস। নবীজির কাছে নির্জনতা, একা থাকতে পছন্দ হয়। চলে গেলেন তিনি গারে হেরাতে। গারে হেরা জবল কোরআন, যের কোরআন নাযিল হয়েছে, ওখানে তিনি ধ্যানমগ্ন থাকতেন। কিন্তু কয়েক মাস তিনি ওখানে ধ্যানমগ্ন থাকতেন। ওখানে রমাদানের এক রাতে হঠাৎ জিবরিল আমিন আসলেন সূরা আলাকের প্রথম 5টি আয়াত নিয়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই যে ইতিকাফ, নবীর যে সাধনা, নিজের নফসকে এবং আত্মাকে সতেজ করার আর ফেরেশতা সুলভ বৈশিষ্ট্য অর্জনের জন্য এই ইতিকাফের বিকল্প নাই। এই প্রবৃত্তির যে চাহিদা, পাশবৃত্তির যে চাহিদা, এটাকে যদি আমি নিয়ন্ত্রণ করতে চাই পরিপূর্ণভাবে এবং আমার রূহ আত্মাকে আল্লাহর ভালোবাসায় সতেজ করতে চাই, সজীব করতে চাই এবং ঊর্ধ্ব জগতের যে ফেরেশতাদের বৈশিষ্ট্য, তাদের বৈশিষ্ট্যের সাথে আমার বৈশিষ্ট্যকে মেলাতে চাই, তাহলে ইতিকাফের কোনো বিকল্প নেই। ইতিকাফ তাকে সুযোগটা দান করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করার কারণে সবচেয়ে দামি কিতাব পেয়েছেন। ইতিকাফের এখান থেকে বোঝা যায় যে ইতিকাফের বড় সুফল হলো ইতিকাফকারী আর কিছু পাক না পাক আল্লাহকে পেয়ে যান। যদি সে এটাকে ধরে রাখতে পারে সে কামিয়াব, সে সফল। অনেকে ধরে রাখতে পারে, অনেকে ধরে রাখতে পারে না। কোরআনে কারীমের মতো কিতাব আল্লাহ তাআলা আমাদের নবীকে দিয়েছেন ইতিকাফের বদৌলতে, ইতিকাফের বদৌলতে। তো সেজন্য ইতিকাফ অনেক মানুষ মনে করে বৃদ্ধ মানুষদের কাজ নেই, শপিং টপিং নাই, তারা ইতিকাফ করে। কিন্তু যারা যুবক তারা মনে করে আমাদের অনেক ব্যস্ততা আছে। ইসলামের প্রতিটি আমল সবার জন্য, সর্বস্তরের মানুষের জন্য সমভাবে প্রযোজ্য। বরং যৌবনের ইবাদত তো আল্লাহর কাছে আরো বেশি প্রিয়। যুবকের ইবাদত আল্লাহর কাছে বৃদ্ধ ব্যক্তির ইবাদত হচ্ছে বেশি প্রিয়। যদি সেই বৃদ্ধ ব্যক্তি যৌবনে ইবাদত করে থাকে তাহলে তো তার ইবাদত আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। যৌবনের ইবাদত যে সময় পাশবৃত্তি এত বেশি উগ্র হয়, কাজ করে যুবককে গুনাহের মধ্যে ধাবিত রাখতে চায়, বের হতেই দেয় না। ওই অবস্থাতে একজন যুবক, আল্লাহওয়ালা যুবক, ইমানদার, সে যদি ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং নিয়ন্ত্রণ করে নিজেকে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, শাবুন নাশাতে ইবাদাত রাব্বিহি, এমন যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে কিয়ামতের দিন আশ্রয় দেন। তাহলে যৌবন এবার কত দাম বেশি। এই জন্য যুবকদের বেশি অ্যাটেন্ড করা দরকার। ইতিকাফ যুবকদের, তারা ইবাদত করবে, তারা ক্লান্ত হবে না, তাদের শক্তি সামর্থ্য আছে, দিন মান তারা আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করবে। ইতিকাফে যদি আপনি কোনো আমল নাও করেন তারপরেও আপনার সওয়াব ইতিকাফে থাকার কারণে। আবার একেবারে ইতিকাফে শুধু বসে থাকা এটাও ঠিক না, মাকরুহ। কিছুটা আমল করা চাই, শুধু ঘুমিয়ে কাটালাম এমনটা যেন না হয়। আমলের সাথে সুন্দরভাবে নিয়মতান্ত্রিক ভাবে ইতিকাফ করা। ইতিকাফের ক্ষেত্রে কিছু মাসাইলও আছে, এগুলো জানতে হবে। যারা ইতিকাফ করবেন মসজিদের সীমানার বাইরে যেন অযথা 1 মিনিটও সময় ব্যয় না।
সামান্য সময় ব্যয় হলে আপনার এতেকাফ নষ্ট হয়। মসজিদ আমাদের এখানে দ্বিতীয় তলায় মনে হয় এতেকাফকারীরা থাকেন, বা তৃতীয় তলাতে। নামাজের জন্য যদি নিচে আসতে চান নিচে আসতে পারবেন, কিন্তু যে মসজিদের বাইরে যে সিঁড়িটা, এটা কিন্তু মূল মসজিদের বাইরে, যদি চৌহদের ভিতরে। কিন্তু এতেকাফকারী ব্যক্তি যদি সিঁড়িতে দাঁড়িয়ে কথা বলে অথবা সে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে, এতেকাফ কিন্তু নষ্ট হয়ে যাবে। কোনো রাস্তাঘাটে কথা বলার সুযোগ নেই। কেউ যদি সালাম দেয়, সালামের জবাব দিতে পারবে। কেউ যদি কথা বলতে চায়, বলবে আমি মুতাকিফ, আমি ইতিকাফ করি। হাঁটতে হাঁটতে বলবে আমি ইতিকাফ করি, মসজিদের ভিতরে আসে। কথা বলার প্রয়োজন হলে মসজিদের ভিতরে, এখানে মসজিদের ভিতরে গিয়ে কথা বলে। কিন্তু বাইরে আসে যাওয়ার পথে সিঁড়িতে এখানে লম্বা কথা বললে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। এই বিষয়গুলো বোঝা। ইতিকাফ অবস্থাতে ফরজ গোসল না হলে স্বাভাবিক গোসল করাটা ঠিক নয়। অনেকে তো খুব একদম সাবান টাবানের সাথে খুব মজবুত করে গোসল করে, ইতিকাফ নষ্ট হয়ে যায়, খবর নাই। এই ধরনের গোসল না করতে পারলে ভালো। হ্যাঁ, যদি বেশি করার লাগে একটা উপায় অবলম্বন করা যেতে পারে। আরেকজনকে বলবে যে আমার জন্য পানি ভরাও। স্ত্রী যখন ধরবে, ওজুর প্রয়োজন হবে, ওজু করতে আসবে, উজু করে স্ত্রীটা করে এখন ওজুর দরকার, তো ওজুর জায়গাতে খুব দ্রুত পানি ঢেলে ঠান্ডা করে দ্রুত চলে যাবে, মসজিদে ঢুকে যাবে। তারপর ধরার সুযোগ নাই তার, লুঙ্গিটা আমি ধুয়ে ফেললাম, ধুতে গেলে ইতিকাফ নষ্ট হবে। এই বিষয়টা মনে রাখতে হবে। আর অনেক মাসাইল আছে বিষয়ে। তো কোরআনে কারীমের কথা বলি, শেষ করছি। শেষ সময় এসে আমাদের কাজ হলো, পারি ইতিকাফ করবো, সুন্নত ইতিকাফ 10 দিন। যদি না পারি কেউ অন্তত বেজর রাত ঘুরতে মসজিদে আসছে, মাগরিবের আগে সারা রাত থাকে, ইবাদত করি, ফজরের পরে চলে যাই। অথবা যদি পারি 2-3 দিন নফল ইতিকাফ করতে, সেটাও করি। যদি সেটাও না পারি, যখন মসজিদে আসবো অন্যান্য সুন্নতগুলো দোয়া করার সাথে সাথে ইতিকাফের নিয়ত করি যে আল্লাহ আমি যখন থাকবো মসজিদে ইতিকাফের নিয়ত করলাম, এতেও আপনি সওয়াব পাবেন। সেজন্য এই ইতিকাফের আমল, সুন্নত মাসনুন আমল করব। আর শেষ সময়ে এসে আমরা কোরআনে কারীমের মাস, কোরআনের সাথে থাকার চেষ্টা করি, কোরআন পড়ার, বোঝার। এই যে দীর্ঘ আমরা তারাবিতে কোরআন পড়ছি, শুনছি, কত বড় সৌভাগ্য আমাদের রব্বুল আলামিন আমাদেরকে দান করেছে। এই কোরআনকে সারা জীবন বুকে ধারণ করার প্রেরণা যেন এখান থেকে তৈরি হয়। কোরআন পড়া, কোরআন বোঝা, শুধু পড়লে বুঝলেই হবে না, কোরআনকে বাস্তবায়ন করতে হবে। আর যারা কোরআন পড়তে জানে, কোরআনের সাথে সম্পৃক্ত, তাদের মর্যাদা কত বেশি। হাদিসে আল্লাহ নবী বলেন, আশরাফু উম্মতি হামালাতুল কোরআন। এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ কারা? যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআনকে সীমায় ধারণ করেছে, কোরআন অনুযায়ী জীবন যাপন করে, কোরআনকে সম্মান করে, কোরআনের সান্নিধ্যে থাকে, কোরআনকে মহাব্বত করে। এই কোরআনের ধারক বাহকগণ উম্মতের শ্রেষ্ঠ মানুষ, উম্মতের দামি মানুষ তারা, যাদের পিছনে আপনারা তারাবিহ পড়ছেন। এই হাদিসের আলোকে তারা অনেক দামি মানুষ, অনেক দামি। ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, হাদিসে আছে আল্লাহর কিছু একান্ত খাস লোক রয়েছে। খাস লোক, সবাই খাস লোকদেরকে সম্মান করে দুনিয়াতে। অমুকে অমুকের খাস লোক, অমুক অমুক মন্ত্রীর খাস লোক, তো সেই খাস লোককে মানুষ মহব্বত করে, তার পেছনে ছুটে। তো আল্লাহ নবী বলে, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস হামালাতুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আল্লাহর খাস মানুষ কারা? যারা কোরআনের ধারক বাহক, হাফেজ, আলেম, কোরআন পড়ে, কোরআন জানে, বুঝে, সাথে কোরআন অনুযায়ী চলে। এরা হচ্ছে কোরআনের ধারক বাহকগণ, আল্লাহর খাস লোক। এদেরকে মর্যাদা দেওয়া, সম্মান করা, হাদিয়া দিবেন হাফেজদেরকে, হাদিয়া দেওয়া সুন্নত, আলেম দিবেন। এই যে খাদেমরা কষ্ট করছে না, রমজান মাস ব্যাপী খাদেমদের অনেক কষ্ট, কাজ বেড়ে যায়, হাদিয়া দিবেন। যাকাত দিবেন না, হাদিয়া দিবেন। যাকাত তো ময়লা, ময়লা কেন আপনার মসজিদে খাদেমকে দিবেন? এটা যে পাবে তাকে দিবেন। মসজিদের খেদমত করে আল্লাহর ঘরে তারা সৌভাগ্যবান। এই কমিটির সদস্যবৃন্দ আছেন, সৌভাগ্যবান তারা, আল্লাহর ঘরে খাদেম তারা। আমি মনে করি তারা এটাই নিজেকে মনে করে আমি আল্লাহর ঘরে খাদেম। যে সভাপতি, সে কখনো মনে করে না যে আমি মসজিদের সভাপতি, আমি আল্লাহর ঘরে খাদেম। আমাদের সবার মানসিকতা এটাই হওয়া উচিত। এই খাদেম সাহেবদেরকে আপনারা হাদিয়া দিবেন, সম্মান করবেন, উষ্ণ ভালোবাসা প্রকাশ করবেন। বছরে রমাদান আসে, এদের একটা বোনাস হয়, এদের দিকে লক্ষ্য রাখা আমাদের কিন্তু একান্ত দেয়। আমাদের জন্য তারা মসজিদকে ফিটফাট রাখে, কাজ করছে। রমজানে বেশি বেড়ে যায় কাজের প্রেশার,
এদের দিকে তাকানো, এদের খোঁজ খবর রাখা, এটা আমাদের দায়িত্ব। যারা এখানে আপনাদেরকে তারাবি পড়াচ্ছে, আপনারা তারাবির তো টাকা নেওয়া জায়েজ নাই, তারাবি পারপাস এটাকে চুক্তি করে, এটা তো মাসলা আছে। এর অর্থ এই না যে আপনি হাফেজ সাহেবকে ইকরাম করবেন না, সম্মান করবেন না। এক ঘটনা আসছে, এক ব্যক্তি হাফেজ সাহেবকে একটা কোরআনে কারিম কিনে দিচ্ছে, কোরআনে কারিম তারাবি শেষ হওয়ার পরে। তো এর ভিতরেই তো কোরআন আছে, আরে কোরআন দিয়ে রাখেন। যে লোকটার ভিতরেই কোরআন আছে তাকে আপনি আবার একটা কোরআনের দিল কিনে দিলেন, লাভ। তার জন্য যেটা প্রয়োজন সেটা দেন। এই জন্য এই ইমাম সাহেব, হাফেজ সাহেবদেরকে হাদিয়া দিবেন, এদেরকে সম্মান দিবেন, আল্লাহ পাক আপনাকেও সম্মানিত করবেন। কারণ এই কোরআনে কারিম এমন এক কিতাব যার দ্বারা আল্লাহ মানুষকে সম্মানিত করেন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়াম। তাই আমি আপনাদের কাছে এই বিষয়ে আহ্বানও রাখি, এদের বিষয়ে খেয়াল রাখবেন। এটা আমাদের দায়িত্ব, মুরব্বীদের দায়িত্ব, মুসলিম গ্রামের দায়িত্ব, যারা এখানে খেদমতে আছেন তাদেরও দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমাদানের শেষ দশককে কাজে লাগানোর তৌফিক দান করুন, এবং নেকির সাথে, দোয়ার সাথে, ইকরামের সাথে, ভালো কাজের সাথে আল্লাহ পাক আমাদেরকে থাকবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।